নতুন দল জাতীয় নাগরিক পার্টির ঘোষণা আজ নাহিদ আহ্বায়ক, সদস্য সচিব আখতার, ছাত্র সংগঠনের 205 সদস্যের নাম প্রকাশ। আজ যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি, বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে। দেখছিলেন ক্রাউন সেভেন সংবাদ শিরোনাম। আজ বিকালে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে ছাত্র তরুণদের নয়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম আর সদস্য সচিব আখতার হোসেন। নতুন দলের যাত্রা শুরু সব ধরনের প্রস্তুতিও সম্পন্ন করেছে জাতীয় নাগরিক কমিটি। সারা দেশ থেকে ৩-৪ লাখ লোকের সমাগম ঘটবে দাবি নাগরিক কমিটি। তারা অংশ নেবেন আগামী জাতীয় নির্বাচনে। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। জুলাই বিপ্লবের অন্যতম কারিগর দেশের তরুণ সমাজ। জুলাই অভ্যুত্থানে মূল চালিকা শক্তি ছিল তারা। হাসিনা সরকারের পতনের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি সহ বেশ কয়েকটি প্ল্যাটফর্ম গঠিত হয়। ধীরে ধীরে চলতে থাকে দল গঠনের প্রক্রিয়া। শুক্রবার তরুণ প্রজন্মের হাত ধরে দেশের রাজনৈতিক অঙ্গনে রূপ নিতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল। আত্মপ্রকাশ উপলক্ষে মানিক মিয়া এভিনিউ চলছে সব ধরনের প্রস্তুতি। দলের নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস। দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিল, সেই আগ্রহের অবসান হতে যাচ্ছে। আমরা আত্মপ্রকাশ করতে যাচ্ছি এবং আমরা এই কম সময়ের মধ্যে মানুষের একটা স্বতঃস্ফূর্ত সাড়া আমরা দেখতে পাচ্ছি। যারা রাজনৈতিক জনগোষ্ঠী হয়ে ওঠার চেষ্টা যাদের ছিল, তাদেরকে একত্রিত করে আমরা একটা পার্টি লঞ্চ করতে যাচ্ছি। তবে ইতোমধ্যে এ দলের শীর্ষ পদে কারা থাকছেন তা অনেকটাই চূড়ান্ত হয়েছে। নাহিদ ইসলাম আহ্বায়ক, আখতার হোসেনকে সদস্য সচিব, নাসিরউদ্দিন পাটোয়ারিকে প্রধান সমন্বয়কারী, সার্জিস আলম উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে চূড়ান্ত করা হয়েছে। নতুন এই জোটে শিক্ষার্থীদের পাশাপাশি সব শ্রেণীর মানুষের অংশগ্রহণ থাকার কথা জানান সংগঠকরা। এই যে একটা অভূতপূর্ব সারা পুরো বাংলাদেশ থেকে আমরা তাদের এই প্রত্যাশার যে পারদ, সেটাকে সবসময় বজায় রেখে সততা, ন্যায়, দেশপ্রেম এগুলোকে সামনে রেখে দেশ এবং দেশের মানুষের প্রায়োরিটি সবার আগে রেখে আমরা কাজ করে যাব। আগামীতে দেশ ও গণতন্ত্রের স্বার্থে রাজপথে থাকার পাশাপাশি জাতীয় নির্বাচনেও অংশ নেবে জাতীয় নাগরিক পার্টি। সারা বাংলাদেশ থেকে মানুষ আসার আগ্রহ প্রকাশ করছে। পরিমাণগত দিকটা আসলে ওইভাবে নিশ্চিত হওয়া যায় না, তবে আমরা সারা বাংলাদেশ থেকে আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি এবং সবাই আসতে যাচ্ছে, সবাই জানতে যাচ্ছে, আগ্রহ সৃষ্টি হয়েছে। প্রত্যেকটি রাজনৈতিক দলের চূড়ান্ত লক্ষ্য থাকে, সেটির দিকে অবশ্যই আমরা যাচ্ছি। দেশের সব রাজনৈতিক দল, বিশিষ্টজন, কূটনীতিক ও জুলাই বিপ্লবে আহত ও নিহত পরিবারদেরও আমন্ত্রণ জানানো হয়েছে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নতুন রাজনৈতিক দলের মাধ্যমে রাজনীতিতে একটি ইতিবাচক ধারা সৃষ্টি হচ্ছে। দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন দরকার। দেশের যে শক্তি দেশের জন্য ইতিবাচক হিসেবে কাজ করবে, তাদের সকলের জন্য শুভকামনা জানান তিনি। রাজধানীতে এক আয়োজনে উপদেষ্টা রিজওয়ানা এসব কথা বলেন। ডিবি হেফাজতে থেকে, আয়নাঘরে থেকে, সেখান থেকে বের হয়ে রাজনৈতিক দল গঠন করাকে কিভাবে আমরা কিংস পার্টির সাথে তুলনা করতে পারি, এটা কিন্তু আমি বুঝতে পারছি না। তারা ভিতর থেকে একটা তাড়না অনুভব করেছে যে গতানুগতিক রাজনীতির বাইরে তারা যে নতুন কিছু করতে চায়, এবং এই দাবিটা কিন্তু যখন নাহিদ সরকারে ছিল, এই দাবিটা যে রাজপথে অনুপস্থিত ছিল তা কিন্তু না। দাবিটা কিন্তু রাজপথ থেকেই এসছে। তারা একত্রে হয়েছে, তারা সংঘর্ষে জড়িয়েছে, তারা তর্কবিবাদে জড়িয়েছে। সেখান থেকে যেটা নাহিদ তার পদত্যাগপত্রে বলেছে যে আমি মনে করি সরকারে থাকার চাইতে রাজপথে আমি বেশি অবদান রাখতে পারবো। এটা কেমন করে কিংস পার্টি হলো তা তো বুঝতে পারলাম না। বাংলাদেশে বলা হয়নি কিন্তু পদত্যাগ করেছে, অনিশ্চিত একটা যাত্রা শুরু করেছে দায়িত্ব নিয়ে। এটাকে আমি কিংস পার্টির সাথে তুলনা করতে রাজি না। পটুয়াখালীর গলাচিপা উপজেলা শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া খালে নির্মাণ করা স্লুইস গেটের কাজ চলছে ধীরগতিতে। প্রকল্পের মেয়াদ শেষ পর্যায়ে এলেও কোনো অবকাঠামো নির্মাণ শুরু হয়নি এখনও। শহরের প্রধান সড়কটি 1.5 বছর ধরে কেটে রাখায় বিকল্প সড়কে যানবাহন চলাচল করতে হচ্ছে। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে উপজেলাবাসীকে। পটুয়াখালী প্রতিনিধিকে এম শাহাদাত হোসেনের রিপোর্ট। 1.5 বছরেও শুরু হয়নি স্লুইস গেটের কাজ।
ভোগান্তি চরমে। দীর্ঘদিন ধরে ময়লা আবর্জনায় ভাগাড়ে পরিণত হয়েছে গলাচিপা উপজেলা শহরের প্রধান খালটি। এই খালের পুরনো স্লুইস গেট অপসারণ করে নতুন একটি গেট এবং খালের 1.5 কিলোমিটার এলাকা খনন করে খালের দুই পাশে ওয়াকওয়ে নির্মাণের উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। প্রকল্পটি বাস্তবায়নে 6,37,86,000 টাকা ব্যয়ে ন্যাচারাল নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে 2023 সালের 19 সেপ্টেম্বর কার্যাদেশ দেওয়া হয়। 2025 সালের 30 জুন প্রকল্পটি শেষ হওয়ার কথা থাকলেও বাস্তবে কোনো অবকাঠামোর কাজই শুরু হয়নি। স্থানীয়রা জানায়, পুরনো স্লুইস গেট অপসারণ করে নতুন গেট নির্মাণের জন্য থানার সামনে প্রধান সড়কটি 1.5 বছর ধরে কেটে রাখা হয়েছে। এতে গলাচিপা উপজেলাবাসীর ভোগান্তির শেষ নেই। এই স্লুইসটা ক্ষতি ছাড়া কিছু না, কারণ এখানে এই স্লুইসটার কোনো প্রয়োজনই ছিল না, অপ্রয়োজনীয় জিনিস এটা। কাজের জন্য দূরে দোকান ভাঙা পড়ছে, কিন্তু এই কাজ তো ঠিক মতো হচ্ছে না। আমরা তো ওই ক্ষতির মুখে পড়ি, আমাদের দেন হয়ে গেছি, আমরা ঋণ দিলে হয়ে গেছি। আবার এই লাইনে যে দোকানগুলো ছিল, সব দোকানগুলা এইখানেও দোকান ছিল। স্থানীয় প্রশাসন জানায়, সমস্যার সমাধানে বেশ কয়েকবার উদ্যোগ নিলেও তা খুব বেশি কাজে আসেনি। সেখানে যে সয়েল টেস্টের বিষয়টি ছিল, সেই সয়েল টেস্টের কারণে যেখানকার যে মাটির যে প্রকৃতি রয়েছে, সেখানে খুব দ্রুত পাইল করতে গেলে তাদের হয়তো কোনো রিস্ক আছে, সেজন্য তারা সেখানে যে টেকনিক্যাল বিষয়টি সেটি তারা মাথায় রেখেই কাজ করছেন। তবে আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছি। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তাদের দফায় দফায় তাগাদা দেয়া হচ্ছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। শীট পাইল যে টেস্ট আমরা করেছিলাম বইটা, সেটা প্রথমে ফেল করছিল। ফেল করার কারণে আমরা সেটা রিমুভ করে আবার নতুন করে তাকে শীট পাইল নিয়ে আসার জন্য বলেছি। সে নতুন শীট পাইল নিয়ে এসেছে। এটার যদি আমরা সন্দেহজনক উত্তর পাই, তাহলে সেক্ষেত্রে শীট পাইল ড্রাইভ করে আমরা পরবর্তীতে যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো সমাপ্ত করতে পারবো। এই বিষয়ে জানতে ঠিকাদারি প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধি সহ সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এলাকাবাসী ভোগান্তি থেকে দ্রুত মুক্তি চায়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ইউক্রেনের সাথে মধ্যস্থতা আলোচনা খুব ফলপ্রসূ হওয়ার আশাবাদ জানালেও চীনের ওপর বাড়তি শুল্ক আরোপের বোঝা চাপানোর দিনক্ষণ ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ইউক্রেন নিয়ে অগ্রগতির বিষয়ে সন্দিহান খোদ ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা। রাশিয়ার সাথে যুদ্ধ বন্ধের মধ্যস্থতা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে তৈরি হওয়া দূরত্ব আর মনোমালিন্য মিটমাটের আশায় শুক্রবার যুক্তরাষ্ট্র সফর শুরু করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হোয়াইট হাউসে বৈঠক করবেন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে। বৈঠকে খুব ভালো কিছু হওয়ার আগাম আভাস দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। হোয়াইট হাউসে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে বৈঠকে এমন ইঙ্গিত দিয়েছেন তিনি। মধ্যস্থতার জন্য ইউক্রেনের থেকে রেয়ার আর্থ মিনারেল বা বিরল খনিজ কেনার প্রস্তাবে ইতিবাচক সাড়া পাওয়ায় বড় চুক্তির আশাবাদ জানিয়েছেন ট্রাম্প। যদিও ইউক্রেনে বিপুল খনিজ সম্পদের ভান্ডার থাকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন খোদ ট্রাম্পের প্রশাসনিক কর্মকর্তারা। কারণ হিসেবে বলা হচ্ছে, ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে নতুন কোনো সমীক্ষা না থাকায় সোভিয়েত আমলের তথ্য উপাত্তে ভরসা করা যুক্তিযুক্ত নয়। এদিকে আগাম 4 মাস থেকে মেক্সিকো আর কানাডার উপর 25% আমদানি শুল্ক আরোপ কার্যকরের কথা জানিয়েছেন ট্রাম্প। ওই দিনই চীনের উপর বাড়তি 10% শুল্ক আরোপের হুমকিও দিয়েছেন তিনি। এই ছিল এখনকার মতো পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটাই রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।